به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের এই গুরুত্বপূর্ণ দিনী সভার সভাপতি সাহেব, স্টেজের গৌরব উলামা ইকরামগণ, সামনের বসে থাকা এলাকাবাসী ও দূর দূরান্ত হতে আগত ইসলামিক ভাই সকল, পর্দার আড়ালের দিনী বোনেরা, আজকের আপনাদের এই সভা সম্মেলন তাবলিগি সভা, আগেই শুনেছেন, সাধারণত 95% মানুষের কাছে তাবলিগি সভা মানে সুখ্যা সভা। কারণ এখানে যে সমস্ত আলোচক বৃন্দদের আহ্বান করা হয়, ইনারা আপনাদের সামনে আসেন একটাই উদ্দেশ্য নিয়ে, এটা হচ্ছে আপনাদের সময় নষ্ট না করে আপনাদের সময়ের মূল্য দেওয়া। মানে বুঝতে পারলেন না? এই সমস্ত প্রোগ্রামের আলোচক বৃন্দ আপনাকে হাসাতে আসবে না, আপনাকে মজা দিতেও আসবে না। আসবে কি করতে?
যতক্ষণ সময় আপনি আপনার আমি নিব, ওই সময়ে আপনাকে কিছু দিয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আর আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে, মূলত সবগুলোই বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমারটা আরও গুরুত্বপূর্ণ। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললে ভুল হবে না, এই বিষয়টার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আলোচনার পূর্বে একটা কথা, আপনারা এই ব্যবস্থাপনা করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। শুধু যদি এই দোকানগুলো না থাকতো, একটা জিনিস আমরা বুঝেও বুঝতে পারি না, কি জানেন? কোরআনে আল্লাহ রব্বুল আলামিন এক গল্পের দিকে ইঙ্গিত করতে গিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের আলোচনা করতেন, এই যে কোরআন হাদিসের আলোচনা করতেন, মানুষকে বুঝাতেন যে মানুষ তুমি দুনিয়াতে কেন এসেছো, কুফফারে মাক্কারা কাফেরেরা হট্টগোল করত, ওরা নিজেরা বলা বলি করতো, এই কথা শুনিও না, এই বাইরে চলো, এই চিৎকার করো, এই হোহা করো, তোমরা নবীর কথা শুনিও না, তাহলে তোমরাই বিজয় হবে। আপনি বলেন তো, আমরা দ্বীনি সভা করছি, আল্লাহ রব্বুল আলামিন এর দাওয়াত প্রচারের জন্য মুমিনদের সভা করছি, আর কাফেরের কাজ ছিল কি? হট্টগোল করা, কোরআন শুনিও না, আলোচনা শুনিও না, বক্তব্য শুনিও না। তো আমরা সাহাবাদের অনুসরণ করতে গিয়ে দ্বীনি প্রোগ্রাম করছি, আর নাকি কাফেরদের অনুসরণ করতে গিয়ে বাজার বসিয়ে ওদের অনুসরণ করছি? বুঝাতে কি চাইছি বুঝতে পারলেন? বিশাল বড় অন্যায়, এটা বিশাল বড় অন্যায়। আজকের আমার যে আলোচনা অতি মূল্যবান আলোচনা, এটা হচ্ছে দ্বীনি শিক্ষা নিয়ে। ধার্মিক শিক্ষার গুরুত্ব কি, এর ফজিলত কি, কেন আমরা দ্বীনি শিক্ষা শিখব? মূলত যদি আমি বলবো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি কোনো সমাজে শিক্ষা থাকে, তাহলে সেই সমাজে সর্বপ্রকারের ভালো, সর্বপ্রকারের খের ওই সমাজে বিরাজ করবে। যদি কোনো সমাজে শিক্ষা না থাকে, তাহলে ওই সমাজে অশ্লীলতা, অপমানিতা, লজ্জা, অশান্তি বিরাজ করবে। এই জন্যই তো একজন বিশাল বড় ইমাম আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, উনি বলছেন কি, ইদা যাহারাল ইলমু ফি বালাদিন কাল্লা ফি মাহাল্লিহা আশ-শার ওয়া কাসরা ফিহি আল খায়র। যখন কোনো সমাজে শিক্ষা বিরাজ করবে, শিক্ষা প্রচার প্রসারিত হবে, তখন ওই সমাজে সর্বধরনের ভালো সুখ বিরাজ করবে, আসবে, প্রচারিত প্রসারিত হবে, এবং ওই সমাজ থেকে যত রকমের অপকর্ম আছে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে, কমে যাবে। আজকে যদি আমার আপনার সমাজে একাধিক পাপ সংগঠিত হতেই থাকে, অপকর্ম হতেই থাকে, সমাজে যদি মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে, সমাজে যদি সুখ শান্তি না থাকে, তাহলে আপনি ভেবে নেন আপনার সমাজে শিক্ষা নেই। কারণ যখন কোনো সমাজে শিক্ষা আসবে, ওই সমাজে এরকম অশান্তি থাকতেই পারে না, থাকতেই পারে না। শিক্ষা এমন এক অস্ত্র, যার মাধ্যমেই তো মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে। শিক্ষা ছাড়া আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী রয়েছে কোন সমাজ উন্নতির শিখরে পৌঁছাতে পারেনি। আমি আর আপনি কি করে পৌঁছে যাব? মানুষ এই পৃথিবীতে যে কোনো কাজ করুক না কেন, ইবাদতের কাজ হোক, দুনিয়ার কাজ হোক, রাজমিস্ত্রির কাজ হোক, রেলিংয়ের কাজ হোক, চাষাবাদের কাজ হোক, ওকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্যই তো মহান রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষাতে শিক্ষাকে ফরজ বলে ঘোষণা করেছেন। সুপ্রিয় ভাই ও বোন, আজ মুসলিম জাতির অধঃপতনের একাধিক কারণ থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সমাজ থেকে শিক্ষা সরে যাওয়া, সমাজের মানুষ শিক্ষার দিকে গুরুত্ব না দেওয়া। এই জন্যই আজ সারা পৃথিবীতে মুসলিমের অধঃপতন ঘটেই যাচ্ছে। আপনি জানেন, এই পৃথিবীতে বললে ভুল হবে না, সবচেয়ে কম সংখ্যক লোক হচ্ছে ইহুদি, কিন্তু ইনডাইরেক্ট ভাবে সারা পৃথিবীকে পরিচালনা করছে এই ইহুদি সমাজ।
এর কারণ হচ্ছে যে কোনো সমাজে যে কোনো জায়গাতে এবং দেশে ইহুদি বসবাস করছে, আপনি খবর নিয়ে দেখেন ওদের 99.99% ইহুদি শিক্ষিত। আর আপনার এই জাতির খবর নিয়ে দেখেন এরা 2 থেকে 3% মানুষ শুধুমাত্র শিক্ষিত। এরা অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হবে না তো আর হবে কারা? সুপ্রিয় ভাই বোন, যদি আপনি আমার সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তাহলে শিক্ষার অন্য কোনো বিকল্প নেই। শিক্ষা গ্রহণ আমাদের করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছিলেন, উনার একাধিক মিশন ছিল। যদি আমরা বলি ভুল হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক বিধান বা মিশন এটাই ছিল যে মানুষকে মহা রব্বুল আলামিনের ব্যাপারে শিক্ষা দেওয়া। এই কথাই তো আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরান, সূরা আল বাকারা এবং সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মহা রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ওই রাসূলগণ এসে মহা রব্বুল আলামিনের নিদর্শন সমূহের আলোচনা করতেন এবং সমাজের মানুষকে শিক্ষা দিতেন। নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন, এর মিশনই হচ্ছে শিক্ষা দেওয়া। কি করে আমি আর আপনি শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকতে পারি? এই জন্যই তো মহা রব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। প্রত্যেক সমাজ থেকে এমন কিছু লোক হওয়া উচিত যারা এই শিক্ষার উদ্দেশ্যে বাইরে যাবে, মাদ্রাসায় পড়বে, স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে এবং সমাজের মানুষকে শিক্ষা দেবে, ইসলামের দিকে ডাক দেবে, সমাজ থেকে অন্ধকার দূর করবে, সমাজে যত রকমের দুর্নীতি আছে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে। শিক্ষা গ্রহণ করতেই হবে। এই জন্যই তো মহা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষাতে শিক্ষাকে ফরজ করে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। আজকে আমি সমাজের মানুষ এটাই মনে করছে কি করে আমাদের রোজগার করতে হবে এবং সংসার চালাতে হবে। সুপ্রিয় ভাই ও বোন, মহা রব্বুল আলামিন রোজগারের উদ্দেশ্যে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাননি। বললে ভুল হবে না, আল্লাহ রব্বুল আলামিনকে যেন আমরা চিনি, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুপ্রিয় ভাই ও বোন, শিক্ষার খুবই গুরুত্ব রয়েছে। শিক্ষা থেকে যদি আপনি বিমুখ হই, তাহলে এই পৃথিবী দূরের কথা, ওই পৃথিবীতেও আমাদের ঠাঁই হবে না। শিক্ষার গুরুত্ব আছে বলেই তো মহা রব্বুল আলামিন যতগুলি দুনিয়াতে নবী পাঠিয়েছেন, মূলত প্রত্যেক নবীর একটাই দাওয়া ছিল, সেটা হচ্ছে মহা রব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে রাসূল বানিয়ে পাঠালেন, মুসা আলাইহিস সালামকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন। প্রত্যেক রাসূলের দাওয়া ছিল একটা, যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীর উপাসক শুধুমাত্র মহা রব্বুল আলামিন, তারই ইবাদত আমাদের করতে হবে। এই কথা বলেই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এক আয়াত অবতীর্ণ করলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেক রাসূলকে আমি বলেছি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, ইবাদতের যোগ্য ইলাহ, মাবুদ, উপাসক শুধুমাত্র মহা রব্বুল আলামিন, সেহেতু তোমরা আমার তথা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। আপনি একবার লক্ষ্য করেছেন সুপ্রিয় ভাই ও বোন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এই কথার জন্য এই দুনিয়াতে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1, 2, 3 না 23 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রতি কি অবতীর্ণ করছেন? প্রথমেই তো মহা রব্বুল আলামিন নবীকে বললেন না, নবী তুমি দাওয়াত দাও। প্রথমেই তো মহা রব্বুল আলামিন রাসূলকে এই কথা মানুষকে জানাতে বললেন না যে তুমি মানুষকে বলো তোমার প্রতি মদ হারাম করা হয়েছে। প্রথমে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? ইকরা, নবী তুমি পড়ো, শিখো। কেন? একটা মানুষ যতক্ষণ পর্যন্ত না শিখবে ততক্ষণ পর্যন্ত মানুষকে দাওয়াত দিবে কি করে?
সুপ্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাচ্ছেন যেন এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, যেন এই দুনিয়ার মানুষ অপকর্ম ছেড়ে দেয়, যেন এই দুনিয়ার মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। কিন্তু প্রথমে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা, তুমি শিক্ষা গ্রহণ করো। এখান থেকেই আপনি ভাবলে বুঝতে পারবেন মহা রাব্বুল আলামিনের কাছে এই শিক্ষার কতটাই মূল্য। এই জন্যই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। একটা মানুষ যে কথা বলবে, একটা মানুষ যে দ্বীনের কথা বলবে, একটা মানুষ যে অন্য কোনো মানুষের সাথে আলাপ আলোচনা করবে, একটা মানুষ যে মুখের মাধ্যমে ইবাদত করবে, একটা মানুষ কাজের মাধ্যমে ইবাদত করবে, এর আগেই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিখতেই হবে। না শিখলে অন্য কোনো চারা আমাদের নেই। শিক্ষার কতটাই গুরুত্ব যে মহা রব্বুল আলামিন সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহা রব্বুল আলামিন যেই কোয়ালিটির মানুষের পজিশনকে বৃদ্ধি করবেন তাদের কথা বলতে গিয়ে বলছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে এই ধার্মিক শিক্ষা দেওয়া হয়েছে, দ্বীনের শিক্ষা দেওয়া হয়েছে, তাদের এই পজিশন আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও তিনার কাছে বৃদ্ধি করবেন। সুপ্রিয় ভাই ও বোন, এই শিক্ষার কত গুরুত্ব। মহা রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন জিনিস বেশি বেশি করে চাওয়ার কথা বললে সেটা হচ্ছে শিক্ষা। এই কথাই তো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 114 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, তুমি মহা রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার ইলমকে, তুমি আমার জ্ঞানকে এবং শিক্ষাকে বৃদ্ধি করো। আল্লাহর রাসূলকে বলা হয়নি, আল্লাহ রাসূল তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, যেন তোমার জমি বৃদ্ধি করেন, যেন তোমার ফসল বৃদ্ধি করেন। বরং দোয়া করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করো, তুমি আমার শিক্ষাকে বৃদ্ধি করো। কেন? এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শিখার জন্যই, শিখার জন্যই, জানার জন্যই। যখন আমি আর আপনি জানতে পারবো মহা রব্বুল আলামিন হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, অটোমেটিক আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে, আমল বৃদ্ধি পাবে। এই কথাই তো মহা রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহা রব্বুল আলামিনকে ভয় করে, তার ইবাদত করে উলামাগণ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একাধিক মুফাসসিরগণ বলেছেন, একটা মানুষের ইলম যত বাড়বে ওইভাবে তার ইবাদতও বাড়তে থাকবে। আজ যদি আপনি ইবাদত না করেন, যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি বিড়ি খান, যদি আপনি অন্যায় করেন, ভেবে নিতে হবে আপনার কাছে শরীয়তি জ্ঞান নেই। কারণ একটা মানুষের কাছে যেই হারে শরীয়তি জ্ঞান বাড়বে, ঠিক সেই হারে ও ইবাদতও বাড়তে লাগবে ওর কাছে। আজ যদি আপনার ছেলে আপনার কথা মতো না চলে, আজ যদি আপনার ছেলে নামাজ না পড়ে, আজ যদি আপনার ছেলে কোরআন এবং হাদিস মতে না চলে, তাহলে ভেবে নেন আপনার ছেলের ভিতরে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা যেই হারে আপনার কাছে বাড়বে, ওই হারে আপনার ইবাদতও বেড়ে যাবে। সুপ্রিয় ভাই ও বোন, শিক্ষার এতটাই গুরুত্ব যে আমাদের সালাফগণ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন রাদিয়াল্লাহু আনহুম এই শিক্ষা গ্রহণের জন্য কতই না প্রচেষ্টা করেছেন। দুই একটা গল্প শোনাচ্ছি আপনাকে, ওনারা কত এই শিক্ষার জন্য প্রচেষ্টা করেই যেতেন। আজকে আপনি ভাবছেন যে আমার কাজ হচ্ছে কি করে আমার মাসে রোজগার বাড়বে, কি করে আমি মাসে 20,000 টাকা রোজগার আছে, 40 করব, 50 করব, 55 করব, 60 করব। কিন্তু সাহাবাগণ কি করতেন? উনাদের ধর্মের কথাও শিখতে হবে, আপনার মতো মাঠেও কাজ করতে হবে, আপনার মতো বিজনেসও করতে হবে। উনারা এইভাবে শিক্ষা গ্রহণ করতেন। একদিন আল্লাহ রাসূলের কাছে শিক্ষা গ্রহণ করছেন, তো অন্য দিন আবার মাঠে গিয়ে কাজ করছেন। সাহাবারা নিজেদের মধ্যে এরকম চুক্তি করে নিয়েছিলেন, দুইজন করে, ভাই আজকে আমি আল্লাহ রাসূলের কাছে সারা দিন থাকবো এবং সারা দিনে যা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করব, রাত্রে তুমি যখন ব্যবসা করে আসবে তোমাকে শিখিয়ে দিব, শুনিয়ে দিব। আগামীকালকে সারা দিন তুমি আল্লাহ রাসূলের কাছে থাকবে, সারা দিন আল্লাহ রাসূলের কাছে কোরআন এবং হাদিসের কথা শুনবে। আমি মাঠে ঘাটে হাটে ব্যবসা বিজনেসে বেরোবো, সন্ধ্যায় আবার দুইজন এক জায়গাতে হব এবং কোরআন এবং হাদিসের আলোচনা করে নিব। এই কথাই তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 46 নম্বর হাদিসে বলছেন, ওয়া কুননা নাতানাওয়াবু আন-নুজুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ রাসূলের কাছে এইভাবে বারি বারি করে কোরআন এবং হাদিসের কথা শুনতাম। ইয়ানজিলু ইয়াওমান ওয়া আনজিল ইয়াওমান, একদিন আমি আল্লাহ রাসূলের কাছে থাকতাম, একদিন সে আল্লাহ রাসূলের কাছে থাকতো। ফাইদা নাযালতু জিতুহু বিখাবারি যালিকাল ইয়াওম ওয়া বিগাইরিহি, যেই দিন আমি আল্লাহ রাসূলের কাছে সারা দিন থাকতাম, যখন রাত হতো আমার বন্ধু ব্যবসা করে আসতো, দুইজনে এক জায়গাতে হতাম এবং সারা দিনের হাদিস আমি তাকে শুনিয়ে দিতাম। পারবেন? একদিন
জমিতে না গিয়ে আর দোকান পাসার না গিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে। আজকে যদি আপনাকে কোনো মৌলভী সাহেব মসজিদে কোনো নামাজের পরে বলে 5 মিনিট বসাবো, কোরআন এবং হাদিসের আলোচনা করব, আপনি বলবেন আমার কাছে সময় নেই, সময় নেই। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, কত ওদের নিংস্ব অবস্থা, কিছু নেই ওনাদের কাছে, ব্যবসা করতে হবে, রোজগার করতে হবে, বাড়ি পর্যন্ত নেই। এই অবস্থাতেও উনারা একদিন কোরআন এবং হাদিসের উদ্দেশ্যে সারা দিন আল্লাহ রাসূলের কাছে বসে আছেন, তো একদিন মাঠের কাজ করছেন। আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এই দিনের জন্য? শিক্ষার গুরুত্ব আছে বলে হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 হিজরিতে বের হলেন হজের উদ্দেশ্যে, মানুষের মধ্যে এলান করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর হজে যাবেন। চারিদিক থেকে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাওয়ার জন্য রেডি। হযরতে আসমা বিনতে উমাইস তিনিও রেডি। এমন অবস্থা যখন একেবারে ফুল উনি পেটে বাচ্চা, একেবারে 10 মাসের বাচ্চা হয়ে যাবে, এরকম অবস্থা, হযরতে আসমাও বেরিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। রাবি হাদিস বলছেন, আমরা হজের উদ্দেশ্যে মদিনা থেকে বেরিয়ে গেলাম, জুলহুলাইফা যাওয়া মাত্রই আসমা বিনতে উমাইস বাচ্চা ভূমিষ্ঠ করলেন। এরকম অবস্থাতে আল্লাহ রাসূলের সাথে হজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমাদের শিক্ষক শেখ সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন, একাধিক উলামাগণ বলেছেন যে আসমা বিনতে উমাইস যে বেরিয়েছিলেন শুধু আর শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষার জন্য। আজকে যদি আপনার মাথা ব্যথা হয়, শরীর হাত ব্যথা হয়, তাহলে আপনি কি করবেন? নামাজ পড়তে যাবেন না। আমার মাথা ব্যথা হচ্ছে, আমার আপনার বোন বাড়িতে মা স্ত্রী যদি ওদের কোনো অসুখ হয় হালকা ফুলকা, তাহলে আর ওরা মসজিদে যাবে না, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার কথা। আসমা বিনতে উমাইস এই অবস্থাতেও মদিনা থেকে জুলহুলাইফা মনে করেন আনুমানিক 10 কিলোমিটার, 10 কিলোমিটার, এত দূর যেতে যেতেই বাচ্চা ভূমিষ্ঠ। আর ওই অবস্থাতে আল্লাহ রাসূলের সাথে বেরিয়ে গেলেন কিসের জন্য? শিক্ষা গ্রহণের জন্য। শিক্ষার জন্য আমাদের সালাফগণ এতটাই প্রচেষ্টা করতেন। সহিহ বুখারীর 4716 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু মা উনজিলাত সূরাতুম মিন কিতাবিল্লাহ ইল্লা আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া মা উনজিলাত আয়াতুম মিন কিতাবিল্লাহ ইল্লা আনা আ'লামু ফিমা উনজিলাত ওয়ালাউ আ'লামু আহাদান আ'লামু মিন্নি বিকিতাবিল্লাহ তাবলুগুল আবাল লারাকিবতু ইলাইহি। আল্লাহর কসম করে বলছি, কোরআনের যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা সূরার ব্যাপারে আমি জানি কোথায় অবতীর্ণ হয়েছে। কোরআনে যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াতের ব্যাপারে আমি জানি এই আয়াত কার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। যদি আমি জানি দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যেই মানুষ আমার চাইতে বেশি এই কোরআনের জ্ঞান রাখে এবং তার পর্যন্ত আমি পৌঁছাতে পারবো, তাহলে আমি তার কাছেও সফর করে চলে যাব। যদি দ্বীনি শিক্ষার গুরুত্ব না থাকতো তাহলে উনারা এতটা প্রচেষ্টা করতেন না। এইভাবে প্রচেষ্টা করে উনারা এই ধার্মিক জ্ঞান তথা কোরআন এবং হাদিসের জ্ঞান নিতেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের হাদিসের জ্ঞান নেওয়ার জন্য, শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য 1 মাস পর্যন্ত সফর করে শাম দেশে গিয়ে হাদিস শুনে এসেছেন। সুপ্রিয় ভাই ও বোন, শরীয়তের জ্ঞানের দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে বলেই ওনারা এতটা প্রচেষ্টা করে দ্বীন শিখতেন। আমাদের প্রচেষ্টা করতেই হবে, দ্বীন শিখতেই হবে, দ্বীন শিখার অন্য কোনো বিকল্প নেই। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ উনি এই ধর্ম এবং দ্বীন এই হাদিস শিখার জন্য কতই না প্রচেষ্টা করছেন। উনি বলছেন, একবার আমি আমার এক শিক্ষক আদম বিন আবি আয়াস উনার কাছে হাদিস শোনার জন্য আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি উনার কাছে গেলাম, আমার যতগুলা খরচ ছিল সব খরচ শেষ। বাদাতু আতানাওয়াল আল হাশিশ, হাশিশ বলা হয় মূলত শুকনো লকড়িকে। ওই লকড়ি উনি কয়েকদিন পর্যন্ত চিবিয়ে চিবিয়ে দিন যাপন করেছেন এই দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য। যদি দ্বীনি শিক্ষার গুরুত্ব না থাকে তাহলে ওনারা এতটা প্রচেষ্টা করতেন না। সুপ্রিয় ভাই ও বোন, দ্বীনি শিক্ষার গুরুত্ব অবশ্যই আছে। একজন বিশিষ্ট মুহাদ্দিস আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ উনি এই দ্বীনি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পায়ে হেঁটে 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 প্রায় 13,000-এরও বেশি কিলোমিটার হেঁটেছিলেন এই দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য। আজ আমি আর আপনি দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য কতটা প্রচেষ্টা করছি, কোনো বিকল্প নেই। ধার্মিক শিক্ষা আমাদের শিখতেই হবে, শিখতেই হবে। শিক্ষার
মূল্য গুরুত্ব আছে বলেই মহা রব্বুল আলামিন বলেছেন শিক্ষিত এবং অশিক্ষিত কোনো দিন এক হবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও শিক্ষিত এবং অশিক্ষিত কোনো দিন এক হতে পারে না, হবে না, আসলেই হবে না। কি করে এক হবে? আমি যখন মদিনায় ছিলাম একদিন জুমার নামাজ পড়তে গেছি মসজিদে নববী। আপনারা যারা হয়তো উমরা এবং হজে গেছেন জানেন মসজিদে নববীর সামনে যে টাইলসগুলা বসা আছে রোদের সময় খুবই উত্তপ্ত হয়ে যায়, তাপ হয়ে যায়, গরম হয়। কাবা শরীফের ওখানে আবার যে পাথরগুলো আছে এগুলা কিন্তু রোদ্রে তাপ হয় না, এগুলা ঠান্ডা থাকে। তো মসজিদে নববীতে আমরা একদিন জুমাতে লেটে গেছি, বাইরে নামাজ পড়ছি, এত গরম হয়ে আছে যে আমরা যে সাজদায় যাব তো জামা পরে আছি, মোজা পরে আছি, অথচ মনে হচ্ছে যে পা রাখা যাচ্ছে না, খুব মাথার টুপি এবং রুমাল দিয়ে হাঁটুর ওখানে দিয়ে নামাজ পড়ছি, এরকম গরম। যখন নামাজ আরম্ভ করলাম সামনে একটা ছোট বাচ্চা এবং ওর বাবা আছে। বাচ্চাটা যখন নামাজ আরম্ভ করেছে পাগুলা কুদাচ্ছে, কেন জানেন? গরমের জন্য, এত গরম। বাস্তব বলছি আপনাকে, আমরা জুতা পরে নামাজ আরম্ভ করলাম, গরমের জন্য আমরা পা নিচে রাখতে পারলাম না, তখন জুতা পরে নিলাম। আমরা জানি জুতা পরে নামাজ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন, কিন্তু ওরা জানে না যে জুতা পরে নামাজ হবে। ওরা জুতা না পরার কারণে গরমে এইভাবে পাগুলাকে ছোট বাচ্চাটা লাফাচ্ছে, কুদাচ্ছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিক্ষিত অশিক্ষিত কোনোদিন এক হবে না। একটা হাদিস আপনারা সবাই জানেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। দুনিয়াতে যত রকমের কাজ মানুষ করছে মহা রব্বুল আলামিন ওর নিয়ত অনুযায়ী কবুল হবে। হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে দুটা কথা বলেই দিই। এখানে দুটা বাক্য আল্লাহ রাসূল বলেছেন, একটা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আরেকটা বাক্য বলছেন ওয়া ইন্নামাল লিকুল্লি ইমরিইম মা নাওয়া। দুটা বাক্যের দুই রকম অর্থ মুহাদ্দিসগণ বলেছেন। 1 নম্বর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থ হচ্ছে মানুষ যে নিয়ত অনুযায়ী কোনো আমল করবে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বদলা দেওয়ার কথা না, কবুল করবেন। যেরকম ধরেন ফজরের নামাজ আপনারা কয় রাকাত পড়েন? 2 রাকাত ফরজ নামাজ। আর সুন্নাত নামাজ কয় রাকাত পড়েন? 2 রাকাত। দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। নিয়তের মাধ্যমে। আপনি যখন মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন ইমামের পিছনে, আপনাকে তো তাকবীরও দিতে হয় না। ইমাম সাহেব আরম্ভ করলেন আল্লাহু আকবার, আপনিও আরম্ভ করলেন আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নাতে আপনি যা বলছেন ফরজ নামাজেও তাই বলছেন। তো আপনি সুন্নাত এবং ফরজ দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি যাকাত দিবেন, আপনার মালে যাকাত ফরজ হয়েছে মনে করেন 5000 টাকা, আর আজকে আপনি এখানে দানও করবেন 5000 টাকা, পকেট থেকে যাকাতের টাকাও বের করে দিচ্ছেন আর সাধারণ সাদকাও বের করে দিচ্ছেন, দুটাতেই 5000 করে টাকা দিচ্ছেন। দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দ্বিতীয় অংশ যেটা বলছেন ওয়া ইন্নামাল লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এই হাদিসের ব্যাখ্যাতে উলামাগণ বলেছেন যে নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওই নিয়ত অনুযায়ী বদলা দেওয়া হবে মানুষকে। তো এই যে আল্লাহ রাসূল এখানে বলেছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত বরাবর হবে না, এক হবে না। এই কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছি একটা মানুষ যে খাবার খাচ্ছে, রাতে খাবার খেয়েছেন আপনারা না? তো অনেকগুলা মানুষ আছে খাবার খাচ্ছে ও ইবাদত করছে, আর অনেকগুলা মানুষ আছে যারা খাবার খাচ্ছে মানে খাবারই খাচ্ছে, ওর ইবাদত হয় না। আপনি যদি খাবার এই উদ্দেশ্যে খেয়ে থাকেন যে মহা রব্বুল আলামিন কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু, যেগুলা পবিত্র জিনিস হালাল জিনিস তোমরা খাও, আল্লাহ তুমি খেতে বলেছো আমি খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি খাবার এই জন্য খাচ্ছি যেন আমার শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে আমি তোমার কি করতে পারবো? ইবাদত করতে পারবো। আপনার খাবারটাও ইবাদত, বুঝতে পারলেন না? খাবারটাও ইবাদত। কিন্তু একটা মানুষ ওর এরকম কিছু নিয়ত নেই, এমনিতে খেতে হয় খাচ্ছে, ওর
নেকি হবে না, হবে না নাকি? এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না ওরা কোনোদিন এক হতে পারে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, মনে করেন আপনি জুনবি হয়ে গেছেন, জুনবি বোঝেন তো, গোসল ফরজ হয়ে গেছে আপনার উপর, গরমের দিন গোসল করতে হবে আপনাকে। তো একটা মানুষ যদি এই মনে করে গোসল করে, ওহ গরমের দিন গোসল করে নি শরীরটা ঠান্ডা হবে, ও কিন্তু এটা নিয়ত করলো না যে আমি অপবিত্র আছি, আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি, পবিত্র হওয়ার জন্য গোসল করছি, তাহলে ও পবিত্রই হবে না, অপবিত্র হয়ে থেকে যাবে। কেন? ও পবিত্র হওয়ার নিয়তি করেনি। যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে একটা মানুষ যে শিক্ষা গ্রহণ করেছে কি করে আপনি তার মতো হতে পারেন? আপনি বাজার যাচ্ছেন না, বাজার মাছ কিনে আনছেন, মাংস কিনে আনছেন, আপনার এগুলাও ইবাদত হবে। কি করে ইবাদত হবে বলেন তো? যদি আপনি নিয়ত এরকম করে নেন, আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আমার বউ বাচ্চা আমার পরিবারকে ভালো খাবারের, আমি তোমার কথা মানার জন্য আজকে বাজার করে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়াচ্ছি, এই যে দেখেন আপনার ইবাদত হলো। যদি আপনার এরকম কোনো নিয়ত না থাকে তাহলে ওটা ইবাদত হবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিক্ষিত অশিক্ষিত কোনোদিন এক হবে না। আমার মা বোনেরা বাড়িতে রান্না করছে, স্বামীর সেবা করছে, স্বামীর সেবা এই উদ্দেশ্যে করছে যে আমি স্বামীর সেবা এই জন্য করছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে স্বামীকে খুশি রাখতে বলেছো, তোমার কথা মানার জন্যে আমি আজকে স্বামীর সেবা করছি, ওর ওগুলা ইবাদত হচ্ছে। ও যে ভাত রান্না করছে এটাও ওর ইবাদত, ও যে বাড়ি ঝাড়ু দিচ্ছে এটাও ওর ইবাদত। কিন্তু যদি একটা আমার বোন না জানে, যদি একটা আমার মা না জানে, তাহলে তো ওর এটা ইবাদত হবে না। এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। সুপ্রিয় ভাই বোন, ওই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা এই ধর্মের শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে এবং অপর মানুষকে গ্রহণ করাবে। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই ধর্মের শিক্ষা দিয়ে থাকেন। এতটাই এই ধর্মের শিক্ষার গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ নিয়ামত সবাই পেতে পারে না। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 645 নম্বর হাদিসে বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যার স্বার্থে ভালো চান তাকেই ধর্মের শিক্ষা দিয়ে থাকেন। সুপ্রিয় ভাই বোন, ধর্মের শিক্ষা, দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব, মহান রব্বুল আলামিনের রাসূল আলাইহিস সালাতু সালাম বলছেন, যারা ধর্মের শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের পথকেও সোজা করে দিবেন। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যারা ধর্মের শিক্ষার জন্য বাড়ি থেকে বের হবে, চলবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকেও সোজা করে দিবেন, সহজ করে দিবেন। শুধু এটা না, যখন আপনি ধর্মের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বের হবেন, চলবেন, এই ধর্মের শিক্ষার সম্মানার্থে ফেরেশতারাও পর বিছিয়ে রাখবেন। এই কথাই তো মহা রব্বুল আলামিনের রাসূল আলাইহিস সালাতু সালাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। শুধু এটা না, যারা ধর্মের শিক্ষা গ্রহণ করবে এদের জন্য সারা পৃথিবীতে যত কিছু আছে, এমনকি সমুদ্রের মাছও তাদের জন্য দোয়া করবেন। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মা ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। সুপ্রিয় ভাই বোন, ধর্মের শিক্ষা, দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের শিক্ষার মাধ্যমেই মানুষকে এক অপরের প্রতি প্রাধান্য দিয়ে থাকেন। অন্য সৃষ্টিকুলের মধ্যে হতেও এক সৃষ্টিকুলকে এই শিক্ষার মাধ্যমেই মহা রব্বুল আলামিন ফজিলত এবং গুরুত্ব এবং সম্মান দিয়ে থাকেন। এই কথাই তো যখন মহা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রমাণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন ডিসাইড করলেন আমি এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করব, ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করব। এই কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। ফেরেশতাগণ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি পৃথিবীতে এমন এক জাতিকে সৃষ্টি করতে চাইছো যারা এই পৃথিবীতে অশ্লীলতা করবে, যারা এই পৃথিবীতে এক অপরের রক্ত প্রবাহিত করবে, যারা এই পৃথিবীতে তোমার ইবাদত ঠিকঠাক করবে না। আমরা তো তোমার ইবাদত করে থাকি, আমরা তো তোমার তাসবিহ পাঠ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতাগণ আমি যেটা জানি তোমরা জানো না। পরবর্তীতে মহান রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে কিছুগুলা জিনিস শিখালেন, পেশ করলেন ফেরেশতাদের কাছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই সমস্ত জিনিসের ব্যাপারে কি জানো? তারা বলল, আমরা ওটাই জানি যেটা তুমি শিখিয়েছো, অর্থাৎ এগুলো আমরা জানি না। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তুমি এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে এদেরকে জানিয়ে দাও। যখন আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আমি যা জানি তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই শিক্ষার মাধ্যমে এক সৃষ্টির সম্মান এবং বৃদ্ধিকে দেখালেন। সুপ্রিয় ভাই ও বোন, অনেক ক্ষেত্রে মহান রব্বুল আলামিন এই শিক্ষার মাধ্যমেও অবৈধ জিনিসকেও বৈধতার আওতাতে নিয়ে আসে। আগের যুগে এরকম হতো, ঘুঘু ধরাধরিও হতো, শিকার করাকরি হতো না, মাছ ধরাধরিও হতো, এখনো হচ্ছে। ওই সময়ও শিকার হতো অনেক জিনিস। শিকারের মাধ্যম অনেক কিছু হতে পারে, তীর ধনুকও হতে পারে, আপনার ভরি জালও হতে পারে, আপনার আর কিছু হতে পারে। ওই রকম ভাবে যদি কেউ কুকুরের মাধ্যমেও শিকার করে, শিকার করতে পারে, যদি ওই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তাহলে যদি ওই কুকুরকে ওইভাবে শিখিয়ে রাখে যেইভাবে মহান রব্বুল আলামিন শিখাতে বলেছেন, তাহলে ওই কুকুরও যদি আপনার কোনো জিনিস, কোনো জন্তু শিকার করে আপনার জন্য বৈধ জিনিস, ওই বৈধ জিনিস যেটা আপনার জন্য আপনার কুকুর শিকার করেছে মারাও যদি যায়, তবু ওটা আপনার জন্য বৈধ হবে। শিক্ষার এতটাই গুরুত্ব রয়েছে। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে বলেই দ্বীনি মাহফিলের চারিদিকে ফেরেশতাগণ ঘিরে বসে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, সাকিনা, বরকত অবতীর্ণ হয়ে থাকে। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। যে কোনো পরিবেশে, যে কোনো কোন মানুষ এক জায়গাতে একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে, কোরআন নিয়ে আলোচনা করে, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে আলোচনা করে, ওখানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে সাকিনা অর্থাৎ ইতমিনানি, শান্তি অবতীর্ণ হয়। শুধু এটা না, আল্লাহ রব্বুল আলামিনের দয়া চারিদিক থেকে ঘিরে নেয় এবং ফেরেশতাগণ এদেরকে ঘিরে বসে থাকে। আল্লাহ রব্বুল আলামিন তার নিকটে যে সমস্ত সম্মানীয় ফেরেশতাগণ আছেন তাদের কাছেও আমাদের আলোচনা করে থাকেন। সুপ্রিয় ভাই বোন, আজকে আমরা এখানে বসে দ্বীনি শিক্ষার আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এখানে শান্তি বর্ষিত হচ্ছে। আমাদের চারিদিকে ফেরেশতাগণ আমাদেরকে ঘিরে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াও আমাদের প্রতি অবতীর্ণ হচ্ছে। এই শিক্ষার এতটাই গুরুত্ব রয়েছে। যদি একটা মানুষ শিক্ষা গ্রহণ না করে, তাহলে ওর কোনো ইবাদত কবুলই হবে না। বড় কথা বললাম একটা। যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ না করে, তাহলে ওর কোনো ইবাদতই কবুল হবে না। কেন বললাম এটা কথা? আমরা যে মুসলমান হব, ধর্ম ইসলাম কবুল করব, আমরা তো জন্মগতই মুসলিম। আমরা বলে না, দুনিয়াতে যত মানুষ আছে জন্মগতভাবে সবাই মুসলিম। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। দুনিয়াতে যত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে সবাই ধর্মের উপরেই ভূমিষ্ঠ হচ্ছে। যখন ওই বাচ্চা বড় হচ্ছে তখন ও হিন্দু হচ্ছে, অমুসলিম হচ্ছে, আর খ্রিস্টান হচ্ছে, অন্যান্য কিছু হচ্ছে। তো আমরা যদিচ জন্মগত মুসলিম, কিন্তু যখন আমরা ইবাদতের দিকে যাব, তখন তো আমাদের জানতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আমাদের তো জানতে হবে যে এই ইবাদত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করে থাকি। আমাদের তো জানতে হবে আল্লাহকে খুশি করার জন্যই আমরা ইবাদত করছি। যদি আমরা এটা না জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করার জন্য আমাদের ইবাদত করতে হবে, ইবাদত কবুল হবে না। একটা প্রোগ্রামে আমি ছিলাম, আর এই শেখ সৈয়দুর রহমান মাদানী সাহেবও ছিলেন। ওখানে অবাক করা একটা দৃশ্য। আমি বসে আছি, শেখ আলোচনা করছেন। একটা লোককে শেখ জিজ্ঞাসা করলেন, আপনি কি 5 ওয়াক্তের নামাজ পড়েন? লোকটার দাঁড়িয়ে আছে কিন্তু মাশাআল্লাহ। তো বলছে, না মাওলানা 5 ওয়াক্তের নামাজ পড়ি না। কি পড়েন? জুমার নামাজ পড়ি।
তো শেখ উনাকে জিজ্ঞাসা করলেন, আপনি জুমার নামাজ কেন পড়তে আসেন? সমাজের সবাই আসে ওই জন্য আমি আসছি, এটা উত্তর করেছিল। সমাজের সবাই আসে বলে আমি আসছি, জুমার নামাজ পড়তে হয় বলে পড়ছি। ও জানেও না কেন জুমার দিনে নামাজ পড়তে আসছে, কি করে ওর নামাজ কবুল হবে? একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, দুনিয়াতে যে কোনো ইবাদত আপনি করেন না কেন, যদি দুইটা শর্ত ওর মধ্যে না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি। এক নম্বরে হচ্ছে আল ইখলাস, আপনার আন্তরিকতা ঠিক রাখতে হবে। আপনাকে ইবাদত মহা রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে। যদি কোনো ইবাদতে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকে, যদি কোনো ইবাদতে আপনার উদ্দেশ্য এটা না থাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে করছি, তাহলে ওই ইবাদত আপনার কবুল হবে না। এই কথাই তো মহা রব্বুল আলামিন একাধিক জায়গাতে বলতে গিয়ে বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল মুতাবাআ, অর্থাৎ আমরা যে কোনো ইবাদত করি না কেন ওইভাবে করতে হবে যেইভাবে আমাদের করতে বলা হয়েছে, যেইভাবে আমাদের করতে বলা হয়েছে ওইভাবেই আমাদের ইবাদত করতে হবে। যদি আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা ইবাদত না করি তাহলে কিন্তু আমাদের ইবাদত কবুল হবে না। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে একাধিকভাবে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যেই আমল আমার শরীয়তের অন্তর্ভুক্ত না, আমি করিনি, আমি করতে বলিনি, আমার সাহাবারা করেনি, তাহলে ওই আমল কবুল হবে না। মনে রাখবেন ভালো করে, যে কোনো ইবাদত আমরা করি না কেন মৌলিক শর্ত হচ্ছে দুটি, যদি দুইটির মধ্যে কোনো একটি না পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এক নম্বরে বললাম আপনি ওই আমল মহা রব্বুল আলামিনকে খুশি করার জন্য করবেন, এবং দ্বিতীয় নম্বর যেইভাবে আল্লাহ রাসূল বলেছেন ওইভাবেই করতে হবে। যতক্ষণ পর্যন্ত সুপ্রিয় ভাই বোন আপনি এই দ্বীনের শিক্ষা গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন কি করে যে এই আমল আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব? আপনি জানবেন কি করে এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছিলেন? এই জন্যই তো দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব, এবং দ্বীনি শিক্ষা আমাকে আপনাকে করতেই হবে। এক বুখারীর হাদিস আপনি শুনেছেন, এক সাহাবী রাসূল আলাইহিস সালাতু সালাম মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, আল্লাহ রাসূলকে এসে সালাম করলেন। আল্লাহ রাসূল বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। লোকটি দ্বিতীয়বার নামাজ পড়লেন, আবার আল্লাহ রাসূলকে এসে সালাম করছেন। আল্লাহ রাসূল বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তৃতীয়বার লোকটি নামাজ পড়লো, আবার আল্লাহ রাসূলকে এসে সালাম করছেন। আল্লাহ রাসূল আবার ওই কথা বলছেন। কেন বললেন? এই জন্যে ওই লোকটি ওইভাবে নামাজ পড়েননি যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলেছেন। আজকে যদি আমি আপনি এমন কোনো ইবাদত করি, নামাজ হোক না কেন, রোজা হোক না কেন, যে কোনো ইবাদত যদি ওইভাবে না করে থাকি যেইভাবে আল্লাহ রাসূল করতে বলেছেন, তাহলে তো আমাদের ইবাদত কবুল হবেই না। এই জন্য আমি বললাম যতক্ষণ পর্যন্ত একটা মানুষ শিক্ষা গ্রহণ না করবে তার কোনো ইবাদত কবুল হবেই না। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে একাধিক ইবাদতের ব্যাপারে বলেছেন, যেরকম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার গুরুত্ব আছে বলেই তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ একটা কথা বলেছেন, আন-নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম ইলাত তুআমি ওয়াশ শারাব। একটা মানুষ শিক্ষার দিকে এতটাই ওর প্রয়োজন, এতটাই তার শিক্ষার প্রয়োজন যতটা তার খাবারের এবং পানাহারের না প্রয়োজন আছে। একটা মানুষের খাবারের যতটা প্রয়োজন তার চাইতে অনেক গুণ বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষার। কারণ একটা মানুষের খাবারের প্রয়োজন দিনে 2 বার 3 বার 4 বার 5 বার হতে পারে, কিন্তু যতবার আপনি শ্বাস নিচ্ছেন আপনার এই শিক্ষার প্রয়োজন আছে। সুপ্রিয় ভাই ও বোন, শিক্ষা ছাড়া মানুষ যদি এই দুনিয়াতে চলে তাহলে ও সোজাভাবে চলতে পারবে না। এই কথাই তো ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল আমিলু আলা গায়রি ইলমিন কাসালিকু আলা গায়রি তারিকিন। আজকে যদি আপনি মনে করেন আমি দিল্লি যাব, আপনার পথ জানা নেই, ট্রেনে চড়লেন না, আপনি ট্রেনে চড়ে পৌঁছে গেলেন কলকাতা, ট্রেনে চড়ে চলে গেলেন অন্য কোনো জায়গা। সঠিক রাস্তা যদি আপনার জানা না থাকে, সঠিক রাস্তা যদি আপনি না অবলম্বন করেন, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। ওই কথাই বলছেন, একটা মানুষ যদি ইলম না থাকে, ওর কাছে দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে ও কোনো ইবাদত করতেই পারে না। সুপ্রিয় ভাই ও বোন, দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব আছে, যে সমাজে দ্বীনি শিক্ষা আছে, যেই দেশে দ্বীনি শিক্ষা আছে, সেই দেশে সর্বপ্রকারের শান্তি
আছে। যেই দেশে দ্বীনি শিক্ষা নেই সেই সমাজে সুখ শান্তি হতেই পারে না। এই জন্যে তো আপনি দেখবেন একাধিক দেশ, যেই দেশে দ্বীনি শিক্ষা নেই ওই দেশে আত্মহত্যার সংখ্যাও বেশি, সংখ্যা বেশি। যেরকম সুইজারল্যান্ড একটা দেশ আছে না, দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখলে আপনি বুঝতে পারবেন খুব উন্নত মানের দেশ, কিন্তু ওই দেশে আত্মহত্যার সংখ্যা বেশি। কেন? এই জন্যে যে ওই দেশে ইসলামিক এবং দ্বীনি শিক্ষার চর্চা একেবারে কম। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষা যেই সমাজে আছে, যেই মানুষের মধ্যে আছে, তার মধ্যে সর্বপ্রকারের সুখ এবং শান্তি আছে, তার কোনো চিন্তা ভয় হতেই পারে না। এই কথা মহান রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গাতে বলেছেন। যেরকম বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার গুরুত্ব আছে বলেই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে নবীদের উত্তরাধিকারী হচ্ছেন এই শিক্ষিত মানুষেরা, আলেমেরা। শিক্ষা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, নবীদের সম্পদ, যেটা মুসলিম সমাজ তথা শিক্ষিত মানুষেরা ভাগে পেয়েছে, এবং মালধান এগুলা তো হচ্ছে বাদশাদের উত্তরাধিকারী। সুপ্রিয় ভাই বোন, শিক্ষা শিক্ষিত মানুষকে সংরক্ষণ করতে পারে, কিন্তু মাল ধন মানুষকে সংরক্ষণ করতে পারে না, বরং মাল ধনকে সংরক্ষণ করার জন্য প্রয়োজন হচ্ছে মানুষের। সুপ্রিয় ভাই বোন, আপনার কাছে মাল ধন টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনার এই টাকা পয়সা ততদিন যতদিন পর্যন্ত আপনি এই দুনিয়াতে বেঁচে আছেন। কিন্তু এই দ্বীনি শিক্ষা আপনাকে আপনার সঙ্গ ছাড়া হবে না বললেই চলে, জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ যখন মারা যায় তার এই দুনিয়াতে সর্বপ্রকারের আমল চলা, আমল হওয়া, নেকি হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকারের আমল যদি মানুষ করে থাকে তাহলে ওর নেকি চলতেই থাকে। এক নম্বরে বলা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন শিক্ষা যেই শিক্ষা একটা মানুষ যদি এই দুনিয়াতে শিখে অপরকে শিখিয়ে গিয়ে থাকে। যদি কোনো মানুষ দ্বীনি শিক্ষা শিখে, কোনো পত্রিকা কোনো বই লিখে গিয়ে থাকে, তাহলে তার এই আমলের নেকি চলতেই থাকে। সুপ্রিয় ভাই বোন, শিক্ষা গুরুত্ব আছে বলেই তো আমি বললাম মহান রব্বুল আলামিন শিক্ষা সর্ব কোয়ালিটির মানুষকে দিয়ে থাকেন না, শুধুমাত্র যাদেরকে ভালোবাসেন তাদেরকেই দিয়ে থাকেন। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মাধ্যমে বুঝাতে চেয়েছেন। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার গুরুত্ব আছে বলেই আমি আপনাকে এই কথা বলবো, দুনিয়াতে অনেকগুলি এমন কাজ আছে যেই কাজগুলা যদি কোনো মানুষ করে থাকে তাহলে ও অটোমেটিক্যালি মুসলিম থেকে নন মুসলিমে কনভার্ট হয়ে যাবে। একটা মানুষ ও নিজেকে দাবি করবে আমি মুসলিম, অথচ ইসলাম থেকেও বেরিয়ে যাবে। এইরকম কাজকে ইবনে বাজ রাহিমাহুল্লাহ 400 অধিক বলেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি বড় বড় 10টি এমন আমলের কথা উল্লেখ করেছেন, যদি কোনো মানুষ করে থাকে তাহলে অটোমেটিক্যালি ও মুসলিম থেকে নন মুসলিমে কনভার্ট হবে। তার মধ্যে একটা বলা হয়েছে আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। যদি কোনো মানুষ দিন থেকে মুখকে ফিরিয়ে নেয়, যদি কোনো মানুষ দ্বীনি শিক্ষা থেকে বিমুখ হয়ে যায়, যদি কোনো মানুষ এই দ্বীনি শিক্ষা না শিখে, তাহলে অটোমেটিক্যালি ও দিন থেকে বেরিয়ে যাবে, বাস্তবে বেরিয়ে যাবে। আজ আমাদের এই মুসলিম সমাজের মধ্যে বললে ভুল হবে না, 100টাতে প্রায় নেই করে 30% 30% লোক নাস্তিকে পরিণত হয়েছে। ও বুঝতেই পারে না যে আমি নাস্তিকে পরিণত হয়েছি। নাস্তিক কারাকে বলে জানেন? মূলত যারা কোনো ধর্ম মানে না। আজ নিজেকে ও দাবি করছে আমি মুসলিম, ইসলামের কিছুই বুঝে না, ইসলামের কোনো জ্ঞান তার মধ্যে নেই, ইসলামের কোনো আমল তার মধ্যে নেই, কিন্তু ও দাবি করছে আমি মুসলিম। জি না, অটোমেটিক্যালি ও মুসলিম তথা ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং নাস্তিকে পরিণত হয়েছে। কাউকে মানে না ও, না কোনো হিন্দুদের মূর্তিকে মানছে, আর না অন্য কোনো সমাজের কোনো ধর্মগুরুকে মানছে, না আর অন্য কাউকে মানছে। দাবি করছে নিজেকে মুসলিম, কিন্তু ইসলামের কিছুই ওর ভিতরে নেই, ও নাস্তিকে পরিণত হয়েছে। অনেকগুলো মানুষ সমাজে এরকম নেই, জুমার নামাজও পড়ে না, কি করে ইসলামের মধ্যে ও টিকে
থাকতে পারে। সুপ্রিয় ভাই ও বোন, আমি একটা বড় কথা বললাম যে যদি কোনো মানুষ এই দ্বীনি শিক্ষা গ্রহণ না করে, যদি কোনো মানুষ দ্বীনি শিক্ষার ধারেই না যায়, তাহলে ও ইসলাম থেকে বেরিয়ে যাবে, বাস্তবে বেরিয়ে যাবে। দ্বীনি শিক্ষা আপনাকে শিখতেই হবে। আপনার বাচ্চাকে ডক্টরি পড়াতেই হবে, আপনার বাচ্চাকে MBBS MD বানাতেই হবে। আজ ভারতে মুসলিমদের অবস্থা এমন হয়েছে যে মুসলিমদেরকে এই পার্থিব জগতের শিক্ষার দিকে এগোতেই হবে। আজ যদি মুসলিমদের অবস্থা এই ভারতে এরকম হয়ে থাকে, মুসলিমেরা অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হয়ে থাকে, তাহলে এর একাধিক কারণ হতে পারে, কিন্তু এক বড় কারণ হচ্ছে মুসলিমেরা এই সমস্ত শিক্ষা গ্রহণ এর আগে করেনি। মুসলিমেরা এই সমস্ত IAS IPS পদে নেই, মুসলিমেরা একাধিক পদে যাওয়ার জন্য যে সমস্ত স্টাডি করার প্রয়োজন এগুলা করেনি। ফলে আজ যদি ইসলামের তথা মুসলিমদের অস্তিত্বকে এই ভারতের মাটিতে টিকিয়ে রাখতে চান, তাহলে আমাকে আপনাকে এগোতেই হবে, IAS IPS হতে হবে, BDO DM SP SCP হতে হবে, কিন্তু তার আগে দ্বীনি শিক্ষা আপনার ছেলেকে দিতেই হবে, দিতেই হবে দ্বীনি শিক্ষা। শুধু আপনার ছেলেকে না, আপনাকেও দ্বীনি শিক্ষা নিতে হবে। আপনার সমাজে অনেক মানুষ এরকম আছে, ওর বয়স 25 বছর, 30 বছর, 32 বছর, ওর বাচ্চা যদি স্কুল না যায় তাহলে ওকে মারে আর কি বলে বলেন তো? আমার মতো নষ্ট হোস না, হ্যাঁ, দিনের কথা দুটো শিখে নে। যদি কোরআনের শিক্ষা করতাম তাহলে কতই না ভালো হতো, ভালো হতো। আপনাকে এখন দিনের শিক্ষা গ্রহণ করতে হবে। দিনের শিক্ষা গ্রহণের জন্য কোনো বয়স আছে? আমাদের সালাফগণ কোরআন এবং হাদিসের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বের হতেন, এক একটা ওদের সফর হতো 20 বছরের, 13 বছরের, 14 বছর পর্যন্ত দ্বীনের শিক্ষার উদ্দেশ্যে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন, একদিন এবং একদিন মাঠে হাটে ঘাটে কাজ করতে যেতেন, তখন হযরতে উমরের বয়স কত ছিল? মদিনাতে আমরা দেখেছি শেখ সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহর ক্লাসে, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ উনার ক্লাসে, শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের ক্লাসে বয়স্ক বয়স্ক মানুষ, 60 বছর মনে হচ্ছে, 65 বছর, 70 বছর, উনারা খাতা কলম নিয়ে এসে ক্লাসে পড়ছেন, নোট করছেন। যদি উনাদেরকে আমরা বলতাম মজা করে যে আপনারা কদিন পরে হয়তো যাবেন, আর আপনারা এইভাবে এতটা গুরুত্ব সহকারে ক্লাসে এসে পড়ছেন এবং শিখছেন, তো উনারা বলতেন কেন এরকম এরকম ফজিলত এবং গুরুত্ব থেকে তোমরা আমাদের বঞ্চিত করতে চাইছো? আর আজকে আপনার বয়স 20-25 বয়স হয়ে গেছে, আপনি পড়াশোনা না করে বিয়ে করেছেন, আপনার বাচ্চা হয়ে গেছে, ওই জন্য আপনাকে দ্বীনের শিক্ষা শিখতে হবে না? শিখতেই হবে, এর অন্য কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আজকে তো আমাদের সমাজে মমতার দুয়ারে রেশন আর দুয়ারে সরকারের মতো দুয়ারে আলেম হয়ে গেছে, হয়নি? ওই যুগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসের শিক্ষার জন্য এক জায়গা থেকে অন্যান্য জায়গা যেতেন, কত দূর। আমি আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহর কথা বললাম যে উনি পায়ে হেঁটে হেঁটে প্রায় 13,800 কিলোমিটারেরও বেশি পায়ে হেঁটেছেন, কিন্তু আজকে দেখেন আপনার দুয়ারে আলেম, যে কোনো মাসলা নিয়ে আলোচনা করেন, আপনার বাড়ির পাশে আলেম। আপনাকে তো দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য কোথায় যেতে হচ্ছে না। আপনি দিনে 10 মিনিট, আধ ঘন্টা করে সময় দিয়ে যদি দ্বীনি শিক্ষা গ্রহণ করেন তাহলে তো সব কিছু জানতে পারবেন, সব কিছু জানতে পারবেন। দ্বীনি শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে। এবার কিছুগুলা আমাদের সমাজে দ্বীনি শিক্ষার পরিস্থিতি কেমন এ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ভাই ও বোন, আজকে আপনি MBBS MD, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, আপনি মনে করছেন আমি দুনিয়াতে সবচাইতে বেশি সম্মানীয়, আমার চাইতে সম্মানীয় আর আছে কে? আর এরকমই ব্যবহার আপনি করছেন। আমার তো কলেজ চলছে, আমার তো ইউনিভার্সিটি চলছে, আমি তো গ্রামের মডেল, আমি তো গ্রামের সর্দার। কি হবে? জেনারেটর ব্যবস্থা নেই। অসুবিধা নেই ইনশাল্লাহ।